আসসালামু আলাইকুম। আমি সাথী বলতেছি। আমি এখন আমার জীবনের একটা কাহিনী বলবো। সেটা হচ্ছে আমার নিজের দুলা ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক ছিল। আমরা দুই বোন। আমার বড় বোন বিবাহিত। আমার দুলা ভাই আমাদের বাসায় থাকতো ঘর জামাই হিসাবে। তো দুলা ভাই দেখতে খুব হ্যান্ডসাম ছিল, খুব সুন্দর ছিল। তো উনি আমাকে শালী হিসাবে খুব যত্ন করত। আমি তো ততটা বুঝতাম না তখন যে উনি কি হিসাবে আমার যত্ন করে। আমি ভাবতাম হয়তো বড় দুলা ভাই, সেটা আমার ভাইয়ের সমান। আমি তাই ভেবে তার সাথে আমিও থাকতাম। তো এভাবে কিছুদিন যেতে যেতে আমার আপুর একদিন শরীরটা খুব খারাপ হয়েছে। তো আপু বলতেছে, সেদিন ভাইয়ার বাসায় আছে, ভাইয়ার কাজ নাই, দুলা ভাই বাসায় ছিল, ওনার কাজ ছুটি ছিল। তো বলছে তুমি কি যাবে? তো আমি বলতেছি না, তুমি যাও, আমি বাসার কাজগুলা গুছাইনি। তা আপু বলতেছে ঠিক আছে, তোর ভাইয়ের দিকে খেয়াল রাখিস। আপু চলে গেছে ডাক্তারের কাছে, আমি আর ভাইয়া বাসায় আছি। তো ভাইয়া, আমি কাজ করছি, ভাইয়া পিছন থেকে এসে জড়িয়ে ধরেছে। ভাইয়া তো এগুলো এরকম মজা করতে থাকে আমার সাথে। তো আমি বলতেছি আবার কি হইলো আপনার? আপু বাসায় নেই দেখে আবার আদর করতেছেন? তো বলছে কেন, ভালো লাগছে না? আমি বলছি না, লাগছে। তো ভাইয়া আমাদের জড়ায় ধরছিল, তারপরে কোলে নিছে, নিয়ে আদর করতেছে, চুমা খাচ্ছে। তো আমি বলতেছি আজকে কেমন আদর করতেছে। আমার জন্য কেমন একটা লাগতেছে যে ভাইয়া কি আমার দিকে কুদৃষ্টি হিসাবে দেখছে। আমার এই কি নিজের আমি তো ভাবতাম যে বোন হিসাবে একটা ভাই যেভাবে আদর করে ওটাই করতেছে। তা আসলে না, ওটা আমার ভুল ধারণা ছিল। উনি আমার দিকে কুদৃষ্টি রাখছিল, সেটা আমি বুঝতে পারিনি কোনোদিন। তো ওই দিন আমার মনে হচ্ছে ওটাই সত্যি যা আমি ভাবছি। তো ভাইয়া আমার কোলে নিয়ে বেডের উপরে নিয়ে গেছে। তো আমি বলতেছি এটা কি করতেছেন আপনি? আচ্ছা কি করতেছি মানে বুঝো না, তুমি কিছু বোঝো না? এতদিন ধরে তোমার সাথে আমি আস্তে আস্তে সম্পর্ক করছি, তুমি কিছুই বোঝো না? তো আমি বলতেছি পাগল হয়ে গেছেন আপনি? আপনি জানেন আমি কে? বলছে হ্যাঁ। আমি তো জানি আপনার, আমি ভাই হিসাবে, একটা ভাই, দুলা ভাই না, একটা ভাই, আমার একটা বড় ভাই আছে আমার বাসায়, সেই হিসাবে আপনারে মানি। তো উনি বলছে পাগল, আমি তোমার দুলা ভাই আর তুমি আমার শালী। তো উনি আমার সাথে ওই দিন জবরদস্তি ভাবে আমার দেহটাকে ভোগ করছে। করার পরে আমি উঠে চলে গেছি ওখান থেকে। যাওয়ার পরে কিছুক্ষণ পর আমার আপু আসছে, এসে দেখে আমার মনটা খারাপ। তা বলতেছে তোর কি হয়েছে, হঠাৎ তোর মন খারাপ কেন, শরীর খারাপ? আমি বলতেছি না, এমনিতে। তো আপু আসলো, এসে আপু ওষুধ খেয়ে ঘুমাই গেছে, ভাইয়া আর আপু। তো আমি ভাবতেছি ওটাই যে আজ কি হলো আমার সাথে। এটা যারা আমি বড় ভাই হিসাবে সম্মান করতাম, সে ভাই আজ আমার সাথে কি করলো। এইভাবে কিছুদিন যেতে যেতে ভাইয়া একদিন আমার বলতেছে এদিকে এসো। তো আমি ওনার কাছে ভয়ে ভয়ে গেছি, গিয়ে উনি আমার একটা ভিডিও দেখাচ্ছে। ভিডিওটা আমাদেরই ছিল, আমি জানতাম না উনি কখন করেছে ভিডিওটা। তা আমি ওনার হাত থেকে ফোনটা নিয়ে বলতেছি যে এটা শীঘ্রই ডিলিট করে দেন, আপু যদি দেখে তাহলে আপনাদের সংসারে আমার জন্য অশান্তি হবে। তো বলতেছে না, উনি দেখবে না। আর আমি যখন তোমাকে ডাকবো তখন যদি তুমি আমার কাছে না আসো, এগুলা কিন্তু তোমার আপুরে দেখাবো, আরো অনেকজনকে দেখাবো। তো আমি ওই দিন খুব ভয় পাচ্ছি যে এখন কি হবে, কি করব, না পাচ্ছি কাউকে বলতে, নিজেও শুইতে পারছি না। তো এইভাবে কিছুদিন যেতে দুলা ভাই আমার কাছে আসতো, যাওয়া আসা করতো। বেশ কয়েক মাস কেটে যাওয়ার পরে হঠাৎ আমার শরীরটা খারাপ হয়ে গেছে। তো আপু বলতেছে কি হয়েছে? আমি যে আমার শরীরটা খারাপ লাগছে। তো উনি বলছে তোর ভাইয়ের সাথে ডাক্তারের কাছে, হসপিটালে।
তো আমি ওখানে গেছি, যাওয়ার পরে ডাক্তার মানে চেক আপ করলো। চেক আপ করার পরে উনি যেটা ধারণা করছে যে আমি প্রেগনেন্ট। তো আমি তো শোনার পরে আমার পা থেকে মাটি সরে গেছে, যে এখন কি হবে, কি করব, কাকে বলবো। তো আমার দুলাভাই বলতেছে যে কোনো টেনশন করে না, সব ঠিক হয়ে যাবে। তো এইভাবে কিছুদিন যাওয়ার পরই আপু, সেও তো একটা মহিলা, আমার শারীরিক অবস্থা দেখে সে নিজে অনুভব করতেছে যে আমার এমনি শরীর খারাপ না, আমার অন্য কিছু হয়েছে। তো আপু বারবার আমার কাছে আসা, জিজ্ঞাসা করে কি সমস্যা, সাথে তোমার কি হয়েছে, আমি তো তোমার বোন, নিজের মায়ের মতো, তুমি আমাকে সব বলো। তো আমি নির্ভয়ে আপুকে বললাম। বলার পরে আপু বলতেছে, আপু আমারই খারাপ ভাবতেছে যে তুই যদি না প্রশ্রয় দিতিস আর তাহলে কি এটা হতো, তুই আমার সংসারটা ভেঙে দিলি। তো আমি খুব কান্নাকাটি করতেছি, ওনার হাত পা ধরতেছি যে না, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন ভুল করবো না। তো আপু ভাইয়া আসলো, আসার পরে আমাদের দুজনকে ডাকলো, দেখে জিজ্ঞাসা করছে। তো ভাইয়া সব আমার দৌড়ে দিচ্ছে যে ও যদি না চাইতো তাইলে কি আজ এটা হতো। তারপর আপু আমরা হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে গিয়ে আমার বাচ্চাটা নষ্ট করলাম, করে বাসায় চলে আসলাম। আসার পর থেকে ওখানে আর দুলাভাই থাকে না এখন আমাদের বাসায়। ওই দিনকে পর থেকে দুলাভাই নিজের বাসায় চলে গেছে, আপু আর আমি এখন নিজের বাসায় থাকি। আমি সবার উদ্দেশ্য লাস্টে একটা কথাই বলবো যে আমার মতো ভুল কাজ কেউ করবেন না, করে নিজের বোনের সংসার ভাঙবেন না। আমি নিজের ভাই ভাবছিলাম যাকে, সে আজ আমার শারীরিক সুযোগ পেয়ে আজ আমার সাথে যেটা করেছে এটা তার করা উচিত হয়নি, আর আমারও তো হয়নি উচিত। আমি আবেগে করছিলাম, বুঝতে পারিনি এত দূর যাবে। আর আজ আমার কারণে আমার আপুর সংসারটা ভেঙেছে। আমি যদি তাকে প্রথম থেকে ভাবতাম যে না, সেটা পরের ছেলে, আমার নিজের ভাই না, আজ আমি তাকে ভাইয়ের স্থান দিয়ে আমার নিজের আপুর সংসারটা ভেঙেছি। তো আপনারা কেউ এমন ভুল কাজ করবেন না, ভাইয়ের জায়গা ভাইয়ের ওখানে রাখবেন, আর অন্যের যেটা ভাই নিজের ভাই হিসাবে মানবেন না। তারা সুযোগ পেয়ে নিজের শরীরটাকে ভোগ করতে চাইবে।